হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল। তো আজকে ভিএফএস গ্লোবাল থেকে কতজন ভিসা পেল? ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম। বাংলাদেশে যেহেতু ভিএফএস গ্লোবালের ৩টি শাখা রয়েছে, তো কোন শাখা থেকে আজকে কতজন পাসপোর্ট কালেকশন করলো এবং কতজনের ভিসা হলো, কতজনের ভিসা বাতিল করে দেওয়া হলো এবং হচ্ছে কোন ক্যাটাগরিতে কতজন ভিসা পেলো সে তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। ধৈর্য ধরে ভিডিও দেখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে হচ্ছে 23শে মে। তো আজ রোজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষের দিন। আজকে মোটামুটি ভালো পরিমাণ একটি কালেকশনের সংবাদ আমরা পেয়েছি। তো চলুন আজকে সেই সংবাদটি আপনাদের সাথে শেয়ার করি। আজকে ঢাকার থেকে সবচেয়ে বেশি পরিমাণ কালেকশন হয়েছে। তো ঢাকার আপডেটটি আমরা পরে দেব। আজকে প্রথমে আপডেট হবে হচ্ছে সিলেটের। আজকে সিলেট থেকে খুব বেশি পরিমাণ কালেকশনের সংবাদ আমরা পাইনি। আজকে সিলেট থেকে সর্বমোট 20 থেকে 25 জনের একটা কালেকশনের সংবাদ আমাদের কাছে রয়েছে। আজকে সিলেট থেকে সর্বমোট 25 জনের মতো হচ্ছে কালেকশন করেছে। এর মধ্যে হচ্ছে ফ্যামিলি ভিসায় 5 জন কালেকশন করেছে, যার মধ্যে হচ্ছে আজকে আমরা 4 জনের ভিসা হওয়ার সংবাদ পেয়েছি। তো সিলেট থেকে ফ্যামিলি ভিসায় যে 4 জন ভিসা পেয়েছে তাদের মধ্যে হচ্ছে 2 জনের পাসপোর্ট জমা করা ছিল নভেম্বর মাসে এবং একজনের ডিসেম্বর মাসে, এবং আরেকজনের পাসপোর্ট জমা করা ছিল সেপ্টেম্বর মাসে। তো এই 4জন হচ্ছে আজকে সিলেট ভিএফএস থেকে ফ্যামিলি ভিসা পেয়েছে এবং একজনের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। তো আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে এই ছিল ফ্যামিলি ভিসা কালেকশন। তো এখন হচ্ছে জব ভিসা কালেকশনের তথ্যটা দেই। আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে জব ভিসায় আজকে হচ্ছে টোটাল আমরা 18 থেকে 20 জনের একটা কালেকশনের সংবাদ পেয়েছি। এর মধ্যে হচ্ছে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আজকে স্পন্সর ক্যাটাগরিতে 2 জনের ভিসা হয়েছে এবং এগ্রিকালচার বা কৃষি ক্যাটাগরিতে 1 জনের ভিসা হয়েছে। অর্থাৎ সিলেট ভিএফএস গ্লোবাল থেকে টোটাল আজকে 3 জনের ভিসা হয়েছে। তো এই 3 জনের মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে 2 জনের পাসপোর্টে জমা করা ছিল সেপ্টেম্বর মাসে এবং এগ্রিকালচার বা কৃষি ক্যাটাগরিতে যে ভিসা পেয়েছে তার পাসপোর্ট জমা করা ছিল আগস্ট মাসে। তো আজকে সিলেট ভিএফএস থেকে জব ভিসায় যে 3 জন ভিসা পেয়েছে তাদের হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বর এই 2 মাসে পাসপোর্ট জমা করা ছিল। তো এরপরে হচ্ছে আমরা চলে যাব সরাসরি চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে আপডেটটি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে খুব বেশি পরিমাণে কালেকশনের সংবাদ আমাদের কাছে নেই। আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে সর্বমোট হচ্ছে 25 থেকে 26 জন বা হচ্ছে 28 জনের মতো হতে পারে সর্বমোট। তো এই পরিমাণে একটি কালেকশনের সংবাদ আমাদের কাছে রয়েছে। তো আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে ফ্যামিলি ভিসায় হচ্ছে 3 জন কাগজ পেয়েছে। তো 3 জনের মধ্যে 3 জনের কিন্তু ভিসা হওয়ার সংবাদ আমরা পেয়েছি। তো এটা একটা ভালো সংবাদ যে হচ্ছে ভিসা ক্যান্সেল হয়নি। তো 3 জনের হচ্ছে মূলত একজনের আগস্ট মাসে এবং একজনের সেপ্টেম্বর মাসে, আরেকজনের হচ্ছে নভেম্বর মাসে পাসপোর্ট জমা করা ছিল। তো চট্টগ্রাম ভিএফএস থেকে এই 3 মাসে পাসপোর্ট জমা করে আজকে 3 জন ফ্যামিলি ভিসা হয়েছে। তো এরপরে হচ্ছে আমরা চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের জব ভিসা কালেকশনের তথ্যটি আপনাদের সাথে শেয়ার করব। আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে জব ভিসায় আমরা হচ্ছে 24 থেকে 25 জনের পাসপোর্ট কালেকশন করার একটি সংবাদ পেয়েছি। তো আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে যে 24 থেকে 25 জন পাসপোর্ট কালেকশন করেছে এদের মধ্যে হচ্ছে আজকে 7 জন স্পন্সর ক্যাটাগরিতে ভিসা পেয়েছে এবং 2 জন এগ্রিকালচার বা সিজনাল ক্যাটাগরিতে ভিসা পেয়েছে। তো এই স্পন্সর ক্যাটাগরিতে 7 জন ভিসা পেয়েছে, তাদের ম্যাক্সিমামই আগস্ট, সেপ্টেম্বর এবং হচ্ছে অক্টোবর এই 3 মাসে পাসপোর্ট জমা করা ছিল এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে যে 2 জন ভিসা পেয়েছে তাদের 2 জনেরই আগস্ট মাসে পাসপোর্ট জমা করা ছিল 22 তারিখ এবং 23 তারিখে। তো এরপর হচ্ছে আমরা সরাসরি ঢাকা ভিএফএস গ্লোবালে আপডেটটি আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে সবাইকে অনুরোধ করব অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং হচ্ছে যারা আমাদের ভিডিওগুলো ফেসবুক থেকে দেখতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন ঢাকা ভিএফএস এর আপডেটটি শেয়ার করি। আজকে ঢাকা ভিএফএস থেকে আমরা হচ্ছে প্রায় 70 জনের মধ্যে একটি কালেকশনের সংবাদ পেয়েছি এবং ঢাকা ভিএফএস থেকে কিন্তু আজকে আমরা সংবাদ পেয়েছি প্রায় 60 থেকে 62 জন পাসপোর্ট জমা করেছে আজকে।
অর্থাৎ আজকে 60 থেকে 62 জনের মতো পাসপোর্ট জমা করতে পেরেছে এবং হচ্ছে 70 জনের মতো পাসপোর্ট কালেকশন করেছে। এর মধ্যে হচ্ছে ঢাকা ভিএফএস থেকে আজকে ফ্যামিলি ভিসায় সর্বমোট আমরা হচ্ছে 17 জনের পাসপোর্ট কালেকশন করার সংবাদ পেয়েছি। এই 17 জনের মধ্যে হচ্ছে আজকে আমরা 13 জনের ভিসা হওয়ার সংবাদ পেয়েছি। তো আজকে ঢাকা ভিএফএস থেকে কিন্তু ভালো পরিমাণে ভিসা হয়েছে এবং আমরা প্রতিনিয়তই দেখি ঢাকা ভিএফএস থেকে সবচেয়ে বেশি পরিমাণ কালেকশন দেয় এবং তারা ভিসাও দিচ্ছে। তো সেই ধারাবাহিকতায় আজকে ঢাকা থেকে অনেক পরিমাণ ভিসা হয়েছে ফ্যামিলি ভিসায় 13 জনের মতো। তো এই 13 জনের মধ্যে 2 জনের ছিল আগস্ট মাসে পাসপোর্ট জমা করা এবং 3 জনের সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলোতেও কিছু কিছু পাসপোর্ট জমা করা ছিল। অর্থাৎ বলা যায় যে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত বা জানুয়ারি পর্যন্ত কিন্তু বর্তমানে ফ্যামিলি ভিসায় ভিসা দিচ্ছে। তো কেউ ধৈর্য হারা হবেন না, অবশ্যই একদিন না একদিন সবাই পাসপোর্ট পেয়ে যাবেন, যেহেতু ভিএফএস গ্লোবালে এখনও প্রায় 1,11,000-এর মতো পাসপোর্ট জমা করা আছে। তো সেজন্য তাদের হয়তো বা দিতে একটু লেট হবে, কিন্তু আশা করি সবাই ভিসা পেয়ে যাবেন বা পাসপোর্ট ফেরত পেয়ে যাবেন। তো আজকে ঢাকা ভিএফএস থেকে জব ভিসা কালেকশনের তথ্যটা শেয়ার করি। আজকে ঢাকা ভিএফএস থেকে আমরা হচ্ছে 47 থেকে 48 জনের মতো একটা কালেকশনের সংবাদ পেয়েছি জব ভিসায়। তো আজকে ঢাকা ভিএফএস থেকে জব ভিসায় মোটামুটি ভালো পরিমাণে হচ্ছে একটা কালেকশন হয়েছে। তো ঢাকা ভিএফএস থেকে প্রচুর পরিমাণে কালেকশন হয়েছে। এরপর হচ্ছে ঢাকা ভিএফএসের আজকে স্পন্সর ক্যাটাগরিতে আমরা হচ্ছে 12 জনের ভিসা হওয়ার সংবাদ পেয়েছি এবং এগ্রিকালচার বা কৃষি ক্যাটাগরিতে আজকে হচ্ছে 3 জনের ভিসা হওয়ার সংবাদ পেয়েছি। তো স্পন্সর ক্যাটাগরিতে এখন মোটামুটি ভালো পরিমাণ একটা ভিসা দেওয়ার সংবাদ আমরা পাচ্ছি। তো বলা যায় যে স্পন্সর ক্যাটাগরিতে আজকে হচ্ছে যে 12 জন ভিসা পেয়েছে। তো তাদের হচ্ছে তাদের মধ্যে আমরা জানতে পেরেছি আজকে আগস্ট মাসের বেশ কিছু ভিসা হয়েছে। আগস্ট মাসে প্রায় 4 থেকে 5 জনের ভিসা হয়েছে এবং সেপ্টেম্বরও কিন্তু আজকে ভরপুর ভিসা পেয়েছে। সেপ্টেম্বরও আজকে 4 থেকে 5 জনের ভিসা হয়েছে এবং আজকে কিন্তু হচ্ছে আমরা অক্টোবরও 2 জনের ভিসা হওয়ার সংবাদ পেয়েছি। তো এই ছিল মূলত স্পন্সর ক্যাটাগরির আপডেট এবং এগ্রিকালচার বা কৃষি ক্যাটাগরিতে হচ্ছে যে 3 জন ভিসা পেয়েছে সেই 3 জনের ছিল আগস্ট মাসে। তো আমরা একটি জরিপে দেখতে পাচ্ছি যে বর্তমানে যে ভিসাগুলো হচ্ছে তার ম্যাক্সিমামই কিন্তু আগস্ট মাসে হচ্ছে এগ্রিকালচারের ক্ষেত্রে আগস্ট বা সেপ্টেম্বরের বাইরে কিন্তু ভিসা হচ্ছে না এবং হচ্ছে যদি স্পন্সর ক্যাটাগরির কথা বলি সেক্ষেত্রে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরের ক্ষেত্রেও কিন্তু অনেকের ভিসা হওয়ার সংবাদ পাচ্ছি এবং ফ্যামিলি ভিসার কথা যদি বলি ফ্যামিলি ভিসা আগস্ট থেকে শুরু করে মোটামুটি অনেকেই ভিসা পাচ্ছে। তো এই ছিল মূলত ভিএফএস গ্লোবালের ঢাকা থেকে আপডেট। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।